নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আমি আবারও আজ নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তোমরা তো বিভিন্ন স্বাদের চিকেন খেয়েছো, কিন্তু এই রেসিপিটা একদম ভিন্ন স্বাদের, ভিন্ন রকমের। তাই তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করার চেষ্টা করো। এই রেসিপিটা হলো হায়দ্রাবাদি মশলা চিকেন। এই চিকেনে একটা স্পেশাল মশলা দেওয়া হয়, সেই মশলাটাই হচ্ছে এটা সিক্রেট। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো এই রেসিপিটা ঠিক আমি কিভাবে করছি, আর তোমাদের দেখিয়ে দিই এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য এখানে আমি 600 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা প্রথমে ভালো করে ধুয়ে এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, আর প্রত্যেকটার মধ্যে এরকম করে কাট করে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের 4টে পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। মাঝারি সাইজের 2টো আলুকে প্রেসারে সেদ্ধ করে আধখানা করে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টক দই, কাজু বাদাম, কাশ্মীরি লঙ্কা, শাহি গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, কসুরি মেথি, মৌরি, 1 মুঠো ধনে পাতা। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, আর মশলার জন্য গোলমরিচ, জায়ফল, জয়িত্রী। বন্ধুরা, প্রথমে আমি মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ নুন, 2 চামচ গোলমরিচ, 2 চামচ টক দই, অর্ধেকটা দিলাম, অর্ধেকটা গ্রেভির জন্য রেখে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে। এই কাঠগুলোর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা ঢুকিয়ে দিতে হবে। এই মাংসটা মেখে এবারে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, এবারে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এবারে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এইভাবে কচলে ভেঙে দেবে। এবার পেঁয়াজগুলোকে ভেজে একটা বেরেস্তা তৈরি করব। এই দেখো বন্ধুরা, বেরেস্তাটা আমি 2 মিনিট ধরে ভেজে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এইরকমভাবে ভাজতে হবে। এবারে আমি বেরেস্তাটা তুলে নেব। বন্ধুরা, 10 মিনিট মাংসটা মেখে রাখার পর আমি যে পেঁয়াজটা ভেজেছিলাম, সেই পেঁয়াজের যে তেলটা তার অর্ধেকটাই মাংসে দিয়ে দেব। এই অর্ধেকটা তেল মাংসে দিয়ে দিলাম। এবারে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা মাংসে দিয়ে দেব। এবারে ভালো করে মেখে নেব। এখনো প্রচন্ড গরম তো, তাই আমি স্পুন দিয়ে মাখছি। তেলটা যেহেতু গরম সেই জন্য। এবারে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে 1 কড়ের মতন আদা, 5-6টা মতন রসুন আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে দেবো খানিকটা ধনেপাতা আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এবারে আবারও এটা ভালো করে আমি মেখে নেব। বন্ধুরা, এটা আমি ভালো করে মেখে নিয়েছি। চিকেনটা আমি প্রথমে গোলমরিচ, নুন আর টক দই দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 10 মিনিট বাদে এই মশলাটা দিয়ে মেখে আরও 20 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। আমি মোট আধ ঘন্টা রেস্টে রাখছি। তোমরা যতটা বেশি পারবে ততটা রাখলে, বেশি করে সময় ধরে ম্যারিনেট করে রাখলে পরে এটা খেতে আরও বেশি টেস্ট হবে। এবারে আমি আরও 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা, হায়দ্রাবাদি চিকেন তৈরি করার জন্য যে স্পেশাল মশলাটা লাগে, সেই মশলাটা আমি এবারে তৈরি করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মৌরি,
1 টিস্পুন ধনে, গোটা ধনে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটুখানি জায়ফল জয়িত্রী, দিয়ে দিচ্ছি গোটা কয়েক গোলমরিচ, দিয়ে দিচ্ছি 10-12টার মতন কাজু বাদাম। এবারে এটা ভালো করে রোস্ট করে নেব। যখন একটা সুন্দর একটা গন্ধ বেরোবে তখন নামিয়ে নেব। বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। একদম অল্প সময়ের জন্য ভাজা, হালকা করে ভাজবে যেন ফ্লেভারটা নষ্ট না হয়। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে আমি মশলাটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা, শুকনো মশলাটা ঠান্ডা হতে হতে আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি, আর সেটা বেরেস্তার তেলে ভেজে নেব। আর তোমরা কিন্তু এই বেরেস্তার তেলেই অবশ্যই মশলাটা তৈরি করো। মশলাগুলো আমি এখানে ঢেলে দিলাম। বন্ধুরা, এখানে আমি একটু নুন দিয়ে দেবো যাতে মশলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি মাঝারি সাইজের 2টো টমেটোকে এইভাবে কুচিয়ে নিয়েছি। 2 কোয়া মতন আদা আমি কেটে নিয়েছি। 10-12টা রসুনকে দিয়ে দিয়েছি এখানে, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি, আর 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দেবে। এবারে এটা ভালো করে আমি ফ্রাই করে নেব। বন্ধুরা, মশলাটা আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটাকে নামিয়ে নেব। মশলাটা একটা প্লেটে ঢেলে নিলাম। বন্ধুরা, এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা মিক্সিং জারে ঢেলে গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে যে মশলাটা আমি তেলে ভেজে নিয়েছিলাম সেই মশলাটা এবারে দিয়ে দিচ্ছি। এবারে যে অবশিষ্ট বেরেস্তাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার পুরো মশলাটা মিলিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি সমস্তটা মশলা মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখো, এই রকম স্মুথ পেস্ট হবে। আর এটাই হচ্ছে হায়দ্রাবাদি চিকেনের স্পেশাল মশলা। আর তোমরা কিন্তু এইভাবে স্টেপগুলো ফলো করে একবার অবশ্যই ট্রাই করো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও যে রেসিপিটা কেমন ছিল। এবারে আমি আলুটা ভেজে নেব। তার জন্য কড়ায় তেল দিয়ে দিচ্ছি। এবারে আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য একটু নুন, দিয়ে দেব সামান্য একটু হলুদ। এবারে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। এই দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। এবার আমি আলু ভাজার তেলেতেই ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম একটা দারচিনি, 4টে এলাচ, দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে। এটা থেকে সুন্দর একটা মিষ্টি যেই গন্ধ বেরোবে তখন আমি মশলাটা দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মশলাটা আমি হালকা করেই ভেজে নেব। এটা যেহেতু আগে থেকে ফ্রাই করা আছে সেই জন্য অতিরিক্ত কষাবার প্রয়োজন নেই। এবারে প্রথমেই আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে দেব 2 স্পুন হলুদ, দিয়ে দেব 1 স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 টিস্পুন চিনি। এবারে দিয়ে দেব কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। আমি 2 স্পুনের মতন কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সবটা ভালো করে কষিয়ে নেব। এই কাঁচা মশলাটার একটু সামান্য গন্ধটা গেলেই আমি দইটা দিয়ে দেব। বন্ধুরা, মশলাটা আমার হালকা ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি দইটা দিয়ে দেব। দইটা দিয়ে দিলাম।
বন্ধুরা, এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 ঢাকনা গোলাপ জল, দিয়ে দিচ্ছি 2 ঢাকনা কেওড়ার জল। এবারে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই কেওড়ার জল আর গোলাপ জল দিলে গ্রেভির ফ্লেভারটা দারুণ আসে, দারুণ। তোমরা এইভাবে কিন্তু একবার তৈরি করে অবশ্যই খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। এই দেখো, মশলাটা ফাইনালি কষা হয়ে গেছে। এবারে আমি মিক্সির জার ধোয়া যে মশলাটা ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি। এবার আরেকটু ভাজা ভাজা করে নেব, জলটা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নেব। এই দেখো, মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবারে আমি চিকেনটা দিয়ে দেব। এই দেখো, এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এইবারে আমি চিকেনটার সাথে মশলাটা ভালো করে আর 2 মিনিটের জন্য কষিয়ে নেব। দেখো কত সুন্দর কালার এসছে। এই শীতের দিনে যদি এরকম হায়দ্রাবাদি চিকেন মশলা আর তার সঙ্গে রুটি, পরোটা, নান বা ভাত, যেটাই তোমরা পছন্দ করো, একেবারে খাবারটা জমে যাবে। এটা আমার একদম ফাইনালি কষা হয়ে গেছে। এবারে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। তোমরা যদি শুকনো শুকনো খেতে চাও এই রকমভাবে, তাহলে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই হবে। কিন্তু আমি একটু সামান্য মাখোমাখোই করব, কিন্তু সামান্য গ্রেভি রাখবো। এই যে আমি 1 কাপের 8 কাপ জল দিয়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে এই জলটাতে মাখোমাখোই হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু তোমরা একটু মাখোমাখোই রেখো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবারে চিকেনটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এটা বয়েল হতে বেশি সময় লাগবে না, কারণ দই দিয়ে যেহেতু মাখা ছিল, এটা 50% বয়েল হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে আমি একটু দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি একটু কসৌরি মেথি। এটা হাতে এভাবে রগড়ে এভাবে দিয়ে দিতে হবে। এই কসৌরি মেথিতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনে পাতা। এবারে তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি। এবারে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, হায়দ্রাবাদি মশলা চিকেন ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।